আজকের গল্প হলো কলকাতার সেই ভূতের বাড়ি। কলকাতার ভূতের বাড়ি কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে বড় জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা বড় সোদা সোদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদার কোম্পানি আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে, দিব্যি চক মেলানো কলকাতার বাড়ি। দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র সব করাও আছে। বিরাট পাথরের সিঁড়ি সেটা। টাকার তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা তেমন ছিল না। মোট কথা বাবা ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্ট অঙ্কে আমি 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কীরকম হইচই লেগে গেল, সে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। বাবা পর্যন্ত এমন সব কাণ্ড শুরু করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে আমি বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা জামা কাপড় পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো নিয়ে পকেটে পুরে একেবারে কলকাতার বাড়িতে গিয়ে আমি উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যায় একটু ভাঙা দরজা দিয়ে জানলায় ঢুকছে। অদ্ভুত সব ছায়াও সেখানে পড়ছে। সামনের দরজা যেন তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে। তাই ঢুকতে কোনো অসুবিধা আমার হলো না। একটু যে ভয় করছিল তাও কিন্তু নয়। আর কত রকম শেডে যে অন্ধকার হয়, ঠিক তাই দেখে আমি অবাক হয়েছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন গুমটি মতন। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরের তলায় আমি উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল, আহ! তাদের জ্বালা কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে একটু বুঝতে পারবো না। না, আর বসা যাবে না। সারাদিন শুধু দাও দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দিয়ে মা। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। যে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোপা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা সাদা ছোট টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেই না সিঁড়ির ওপরের ধাপে আমি উঠে এসেছি, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। তোকে তো আগে কোনোদিন দেখিনি এ বাড়িতে, তা তুই এখানে কেন এসেছিস? কি চাই সেটা বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, তা কেন আসবো না? এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তা তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদারও নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ রয়ে, কোথাও জনমানুষ সেখানে নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি, ও পরদেশি, আমি বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না রে? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকা নেই, পরনে সেজ হাতে কুচকুচে কালো
ডিগডিগে লম্বা, গোলাপি গেঁজি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে এলো। তা ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলো, দেখতে পাস না নাকি? আগে আমি কলকাতার ওই হাফ খাড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবেন না ও খোকাবাবু? কলকাতার বাড়িতে যাবেন না? কেমন সব সঙ্গ বেনিয়েছে, গান বাজনাও সেখানে হচ্ছে। বুড়ো বলল, চুপ, ও সব ছেলে মানুষের জায়গা নয়। দাদা, তুমি আমার সঙ্গেই এসো। আমি সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল লালচে পাতা, মস্ত নিচু তক্তপোষ, হলদে মখমলের চাদরের বিছানা। এক কোনায় গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে একটা মাকুড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের ওই কলকাতার পুজোর জন্য। এখন কেটে পড়ো বলছি। কি কি কাটলে? লোকটি চলে গেল। আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ও দেখি পালিয়ে এসো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকভাবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? ছি! অঙ্ক হয় না কেন? শুভঙ্করী পড়িস না? আরে মুখ এমন পাংশুপনা কেন? খেয়েছিস? হ্যাঁ, এখনো খাসনি? পরদেশি, যা দেখিনি, পাঁচুকে বলগে যা। পরদেশি চলে গেলেন। আমার কখনো একটা অঙ্ক করতে ভুলও হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে আমি সার্টিফিকেট পেয়েছিলাম, হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া দাঁড়া, কুটিকে ডেকে পাঠাই, সে তোকে ভালো করে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানামাখা আর 1 গ্লাস ভর্তি বাদামের শরবত নিয়ে হাজির হলো। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো সানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু অঙ্ক শেখাতে এসছেন? কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশে কোনো কথা না বলে দুজনকেই 1 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, পুডলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, করা তো অনেক দূরের কথা, সব যেন জলের মতো আমার কাছে সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে তার ঠাসা। উনি চলে গেল। বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকমের পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে দোল খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকাবাবু? বুড়ো লোকটির আমি খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজেই বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকি। তুমি নাকি ভালো অঙ্ক শিখেছ, কুটি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছেন। সংগ্রাম নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজাটা আমি খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এখানে এসছেন। ইস, কি সাংঘাতিক ছেলে তুমি বাবু! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই, দিব্যি একটা রাত তুমি কাটিয়ে দিলে, বলিহারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠান, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব সেখানে উড়ে গেছে।
পাগলের মতো দৌড়ে আমি ওপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা সানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিববাবু কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিববাবু আমার ঠাকুরদা। পরদেশি তার বড় খানসামা ছিল। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে আমি পকেটে পড়লাম। চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নাম্বার পাবো। দেখো, আমি কিন্তু কাউকে কিছু বলতে পারবো না যে কি করে আমি এত ভালো অঙ্ক শিখলাম। এটা কিন্তু আমার গোপনীয়তা। আমি ঠিক করেছি, বড় হয়ে টাকা পয়সা রোজগার করলে এই কলকাতার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই আমি থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা প্রতিদিন রাত্রি 9টার সময় বিভিন্ন রকম সত্য ঘটনা, ভূতের গল্প নিয়ে হাজির হই। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। জয় হিন্দ।